প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। পলকের মন খারাপের একমাত্র সঙ্গী ছিলেন নুসরাত ফারিয়া। এই অভিনেত্রী আওয়ামী লীগ আমলে সংসদ সদস্য হওয়ার লোভে পলকের ডাক পেলেই যেতেন তাকে সঙ্গ দিতে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মাথা ব্যথার একমাত্র ঔষধ ছিলেন নুসরাত ফারিয়া। জানা গেছে পলকের মেজাজ খারাপ হলেই অভিনেত্রী নুসরাত ফারিয়া ডাক পড়ত। নুসরাত ফারিয়ার ফিটনেসের প্রতি পলকের ছিল অন্যরকম এক আকর্ষণ। ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানায় পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। একটি সূত্র বলছে, পলকের সহায়তায় নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন, যা তার ক্যারিয়ারের অন্যতম অর্জন। এর পাশাপাশি গুঞ্জন রয়েছে যে পলকের সহযোগিতায় নুসরাত ফারিয়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে উঠা বসা করতেন। হাসিনা পালানোর পর নুসরাত ফারিয়া সামাজিকভাবে চাপে পড়েছিলেন। এ কথা তিনি একটি অনলাইন প্রোগ্রামে নিজেই বলেছিলেন। গত মার্চে নুসরাত ফারিয়া বলেন, অনেকেই কটাক্ষ করে বলেছেন পালানোর বায়োপিকটা কবে করবে। নুসরাত ফারিয়া দাবি করেন, পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরো দেশ আমাকে ঘৃণা করা শুরু করলো। আমরা সবাই জানি দেশে কি হয়েছে, কিন্তু এজন্য কোনো শিল্পীকে দোষারোপ করা ঠিক নয়। সাবেক প্রতিমন্ত্রী পলকের সঙ্গে প্রেম স্ক্যান্ডাল ও স্বৈরাচারের দোসরগিরির পাশাপাশি নুসরাত ফারিয়ার বিরুদ্ধে আরও অনেক স্ক্যান্ডালের অভিযোগ পাওয়া গেছে। তিনি অনলাইনে জুয়ার প্রচারণা করতেন। জুয়ার একটি অ্যাপের শুভেচ্ছা দূত ছিলেন তিনি। তাছাড়া সেই অ্যাপের একটি গানেও দেখা গেছে তাকে। গানে গানে জুয়ার প্রচারণাও চালিয়েছেন নুসরাত ফারিয়া।